বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সকলকে জানার মহলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন। আমি আপনাদেরকে ইসলামিক তরিকায় আমন্ত্রণ, মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরকে হায়াত বা আবে হায়াত। প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিওর মধ্যে আবে হায়াত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মুরিদ তার পীরের মোট ভালো দেখে জিজ্ঞাসা করলেন যে, হুজুর, আপনি আমাকে আরকে হায়াত সম্পর্কে তো কিছু বলুন। এই আবে হায়াতকে কি আরকে হায়াত বলে? এর কুফ কোথায়? পানিটা কোথায় পাওয়া যাবে? মুরিদের মুখ থেকে এরকম কথা শুনে পীর সাহেব গভীর ভাবনায় ডুবে গেলেন। মুরিদের কিছুক্ষণ পর মনে হলো যে আমি মনে হয় আমার পীরকে নারাজ করে দিয়েছি। তখন মুরিদ বলল, হুজুর, আমার প্রশ্ন যদি আপনার দিলে আঘাত এনে থাকে তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। পীর বললেন যে, না, আমি তো নারাজ হইনি বা মনে কষ্ট আনিনি, বরঞ্চ আমি গভীর ভাবনায় মগ্ন হয়ে গেলাম যে আমি এই প্রশ্নটি আমার পীর সাহেবকে যখন করেছি, পীর সাহেব আর আমার মাঝে 12 বছরের দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে। ভাবছি তোমার এই প্রশ্নের জবাবে তোমাকে আমার কাছ থেকে কত বছর দূরে নিয়ে যায়, আর এর মাঝে যদি আমার মৃত্যু চলে আসে তাহলে তোমার সমস্ত মেহনত যেন বিফলে না যায়। বেটা দেখো, আরকে হায়াত এবং আবে হায়াত এটা শব্দ বা লফজ বা বাক্যে বুঝিয়ে বলার জিনিস নয়। লফজ বা বাক্যের মাধ্যমে এটা বোঝানো হলেও তুমি বুঝবে না। এই জন্যই আমার পীর আবে হায়াতের কূপের নিকট দাঁড়িয়ে আঙুল দিয়ে দেখিয়ে দিতেন, এটাই হচ্ছে আরকে হায়াত। আমি এই প্রশ্নটি আমার পীরের কাছে তার জওয়ানি অবস্থায় করেছিলাম, কিন্তু তুমি তো অনেক দেরি করে দিয়েছ। বারহাল আমি তোমাকে ছোট একটি গাছের কথা বলব। ওই গাছ থেকে তুমি আর্ক জমা করবে। ওই আর্ক যদি চোখে লাগাও তখনই তুমি আবে হায়াত দেখতে পাবে। মনে রাখবে, একটি গাছ থেকে একটি ফুল নেবা, আর একটি ফুল থেকে 1 ফোঁটা রস নির্দিষ্ট একটি শিশিরের মধ্যে ভরবা। ওটাকে আর্ক বলা হয়। মুরিদকে পীর সাহেব একটি শিশির দিয়ে তাকে অনেক দোয়া দিয়ে বিদায় করে দিলেন। মুরিদ অনেক যৌক শৌকের সাথে আবে হায়াত তালাশ করার জন্য আর্ক প্রয়োজন, আর্ক তালাশ করার পিছনে লেগে গিয়েছে। মুরিদ এই কাজটিকে যতটা আসান বা সহজ মনে করছে, বিষয়টি অতটা সহজ নয়। এই একটি গাছ অনেক দূর জঙ্গলের মধ্যে নির্দিষ্ট একটি স্থানে পাওয়া যায়। সেখান থেকে অন্য স্থানে খুবই কম গাছটির তাদাদ বা সংখ্যা। একটি গাছ থেকে একটি ফুল, আর একটি ফুল থেকে 1 ফোঁটা পানি। যাই হোক, এইভাবে সে শিশিরে ভরতে ভরতে 12 বছর লেগে গেল। তার মাঝে মাঝে তার এটা অবশ্যই মনে পড়তো যে, যদি আমার পীর এই 12 বছরের মধ্যে মৃত্যুবরণ করে ফেলে তাহলে আমার সারা জিন্দেগীর কষ্ট বৃথা যাবে। কারণ আবে হায়াতের কূপের খবর আমার মুর্শিদ জানায়। এই কথা ভাবতেছে আর কখনো দৌড়াচ্ছে, কখনো আস্তে আস্তে কদম দিয়ে হাঁটতেছে। এক পর্যায়ে সে খুব দূর থেকে দেখলো যে মুর্শিদের খানকা দেখা যায়। সেখানে অনেক মানুষের হুজুমও দেখা যায়। মুরিদ তখন জোরে জোরে চিল্লা দিচ্ছে আর বলতেছে, হে আমার মুর্শিদ, হে আমার পীর, দেখুন আমি বোতল ভরে নিয়ে আসছি। মুরিদের আওয়াজ শুনে পীর তার হুজরা থেকে বের হয়ে গেলেন। পীর সাহেবকে দেখে মুরিদ আরও জোরে দৌড় দিতে শুরু করলো, কিন্তু এই দৌড়টি তার ছিল ভয়ঙ্কর একটি দৌড়। আঁকাবাঁকা পথ দিয়ে যখন সে দৌড়চ্ছে তখন হোঁচট খেয়ে পড়ে গিয়ে শিশিরে ঠাস করে পাথরের সাথে লেগে টুকরো টুকরো হয়ে গিয়েছে। তার মধ্য থেকে কিছু পানি আর্কের ছিটা পীরের কদমে গিয়ে পড়েছে, আর বাকি অংশগুলো মাটিতে চুষে নিয়েছে। মুরিদ চিল্লাচ্ছে আর বলতেছে, হে আমার পীর, হে আমার পীর, আমি তো বরবাদ, আমি তো ধ্বংস হয়ে গিয়েছি। আমার জীবন শেষ। আমার এত বছরের কষ্ট, মেহনত, মুজাহিদা সব কিছু বিফলে চলে গেছে। আমি তো বরবাদ হয়ে গিয়েছি, আমি বরবাদ হয়ে গিয়েছি।
মুরিদ এসব বলছে আর অঝরে কান্না করছে। পীর মুরিদকে ওই জায়গায় রেখে হুজরার মধ্যে চলে গেলেন। ছোট একটি শিশিরি নিয়ে আসলেন। মুরিদের চোখের পানি ফোঁটা পড়তেছে আর পীর ওই পানিগুলো শিশিরের মধ্যে ভরতেছে। এক পর্যায়ে শিশি ভরা হয়ে গেলে মুরিদের কান্না খতম হচ্ছে না। মুরিদ কেঁদেই যাচ্ছে আর পীর সাহেব হাসতেছে। মুরিদ তখন লক্ষ্য করে বললেন যে হুজুর, আমার এত বছরের কষ্ট মুজাহেদা সব মাটিতে মিশে গিয়েছে, আপনার কদমে পড়ে গিয়েছে আর আপনি হাসতেছেন। পীর মুরিদকে নিয়ে হুজরার মধ্যে চলে গেলেন এবং বকরির দুধের পেয়ালা তার হাতে দিয়ে তাকে পান করতে বললেন। এবার তার সামনে ওই ছোট শিশিরটা খোলা হলো, যে শিশিরের মধ্যে ওই মুরিদের চোখের পানি ছিল। তার পীর তাকে ওখান থেকে আঙুল দিয়ে পানি নিয়ে বলতেছে, দেখো এগুলো হচ্ছে আবে হায়াত, এগুলো হচ্ছে আবে জিন্দেগি, এগুলো হচ্ছে আবে মকসদ, অথবা এগুলোই হচ্ছে আর কি হায়াত। দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এই আসু এই চোখের পানির জন্যই সৃষ্টি করেছেন এবং এই চোখের পানির জন্যই তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই চোখের পানি ফেলাটা, এই আবে হায়াত ব্যবহার করাটার ধরন এক একজনের এক এক রকমের হতে পারে। আসমানওয়ালাদের ব্যাপারে তাদেরকে আরেকে হায়াত অর্থাৎ আবে হায়াত যেটা দেওয়া হয়েছে সেটা তারা খুবই যত্ন করে রেখেছে। আসমানের মধ্যে শিশিরি ভেঙে ফেলার কোনো যন্ত্র রাখা হয়নি, এমন কোনো স্থান বা এরকম কোনো বস্তু রাখা হয়নি যে বস্তুর উপরে পড়লে শিশির ভেঙে যাবে, আবে হায়াতের পানি নষ্ট হয়ে যাবে। কিন্তু জমিনওয়ালাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আবে হায়াত দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন এবং তাদেরকে তাকওয়া নামে শিশি তাদের হাতে ধরিয়ে দিয়েছেন যে খুবই সাবধান, জীবনের চলার পথে এরকম কোনো কাজ করবে না যে কাজের দ্বারা তোমাকে জাহান্নামে যেতে হয়। আর কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যদি কোনো নেক আমল করার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি করে থাকে বা কোনো গুনাহগার ব্যক্তি যদি গুনাহ করতে করতে নিজের জীবনকে শেষ করে দেয়, পরিশেষে তার যদি বুঝ চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যদি হেদায়েত দিয়ে দেন, দিল যদি তার রৌশন নূরান্বিত হয়ে যায়, তখনই সে কেঁদে কেঁদে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, ইয়া রব্বুল আলামিন তুমি আমার গুনাহ মাফ করে দাও, হে আল্লাহ তুমি আমার আমলের খতা ভুল ত্রুটি ক্ষমা করে দাও, মাফ করে দাও। কেঁদে কেঁদে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই সমস্ত কথা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে হুকুম দেন যে যাও আমার এই বান্দার চোখের পানিগুলো তোমরা হেফাজত করে নাও। তখন ফেরেশতারা এসে ওই পানিগুলাকে শিশিরের মধ্যে ভরে নেয় এবং তারা ওগুলো হেফাজত করে রেখে দেয়। এরকম জায়গায় হেফাজত করে এরকম স্থানে রাখে যেখান থেকে পড়ে গেলেও তা ভাঙার কোনো সম্ভাবনা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের নকশা বর্ণনা করছেন এবং বলতেছেন যে জাহান্নাম গুনাহগারদেরকে দেখে দেখে ধাওয়া করতে করতে আসবে। ফেরেশতারা শত চেষ্টা করেও তাকে বাধা দিয়ে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে জিবরাইল যাও ওই পানিটি নিয়ে আসো, বা একজন ফেরেশতাকে আদেশ করবে যে যাও ওই পানিগুলো নিয়ে আসো। তখন ওই ফেরেশতা ওই পানি নিয়ে আসবে, ওই পানির ছিটা যখন দিবে তখন জাহান্নাম খুব দ্রুত পিছনে চলে যাবে এবং তার কাবুর মধ্যে সে চলে আসবে। প্রশ্ন করা হবে, ইয়া রব্বুল আলামিন এটা কিসের পানি? বলা হবে যে এটা হচ্ছে আমার গুনাহগার উম্মতদের চোখের পানি। দর্শক, এটাই হচ্ছে আবে হায়াত। কারণ জাহান্নাম যখন আপনার আমার থেকে দূরে সরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার গুনাহ এই চোখের পানির দ্বারা ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। আপনার আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখের পানির বদৌলতে রহম করবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে দিয়ে ক্ষমা করে দিয়ে আবাদ জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। তারপরে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়ে দিবেন, সেখানে অনন্তকাল অসীম হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন, যা শেষ হওয়ার নাম গন্ধেই থাকবে না। এটাই হচ্ছে আবে হায়াত, আপনার আমার চোখের পানি।